দর্শক, বছরের প্রথম দিনে সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সকাল ৯টার বিরতিহীন সংবাদ। আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। আতশবাজি আর আলোক ছটার মধ্য দিয়ে নতুন বছর বরণ করছে বিশ্ববাসী। মহামারীর মধ্যেও নতুন বছরকে বরণ করতে কম বেশি আয়োজন ছিল দেশে দেশে। মহামারীর ২০২০ পেরিয়ে নতুন বছর নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে। চলুন দেখে নেওয়া যাক দেশে দেশে বর্ষবরণের সেই চিত্র। এদিকে করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যেই নিউ ইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি, চলছে মূল আনুষ্ঠানিকতার মহড়া। দর্শক, চলুন ঘুরে আসি টাইমস স্কয়ার থেকে। We are very excited to share New Year's Eve for the 5th year in a row with Barefoot, America's favorite wine and bubbly brand. We hope there were moments of love and optimism in 2020 that deserved a raised glass and a moment of cheers. And whatever the reason, Barefoot encourages people to celebrate as their true and authentic selves. And this year, Barefoot invites you to celebrate with us as they mark over 30 years of allyship and support for the LGBTQ+ community by launching its first ever Pride packaging collection. A portion of the proceeds from the sales of the new rainbow-colored collection benefited Free Mom Hugs, a nonprofit organization comprised of parents and allies who love the LGBTQ+ community and work toward full affirmation and equality for all. These beautiful bottles really help
make a difference. And so Barefoot thanks former RuPaul's Drag Race favorites Raja, Raven, Manila Luzon, and Eureka for helping bring those fabulous Pride packaging designs to life with their fashions. And now, the House of Barefoot Queens will help us ring in 2021 with love. Let's go ahead and cheers to 2021. Let's celebrate the progress of change in 2020 and forward-looking in 2021. So no matter where you are Or who you're with, let's raise a glass and celebrate together. we made it. 2020 has had its challenges. It's had its ups, its downs, its all around. Happy New Year! Happy New Year! Ooh! Cheers, everyone. House of Barefoot Bubbly. Let's slay 2021. দর্শক, আমরা দেখছিলাম টাইমস স্কয়ার থেকে সেখানকার মূল আনুষ্ঠানিকতার মহড়া। এদিকে সব ধরনের লোক সমাগম এড়িয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন ছাড়াই ঘরে থেকে ইংরেজি নতুন বছরকে বরণ করেছে রাজধানীবাসী। করোনা পরিস্থিতিতে যার যার ঘরে থেকে 31st উদযাপনের নির্দেশনার কারণে বিগত সময়ের চেয়ে লোক সমাগম ছিল অনেক কম। রাত বাড়ার সাথে সাথে ফাঁকা হতে থাকে জমায়েতের স্থানগুলো। অনেক স্থানে আতশবাজি ও ঘরোয়া আয়োজনে নতুন ইংরেজি বছর 2021কে বরণ করে নেন নগরবাসী। করোনা পরিস্থিতির কারণে ডিএমপির পক্ষ থেকে জারি করা নির্দেশনায় উন্মুক্ত স্থানে অনুষ্ঠান আয়োজন না করা, লোক সমাগম এড়িয়ে যাওয়ার কথা বলা হয়। রাজধানীর হাতিরঝিল সহ অনেক উন্মুক্ত স্থানেই রাতে বসানো হয়েছিল বিশেষ চেকপোস্ট। গুলশাদে আসার সময় দেখলাম যে প্রচুর রেস্ট্রিকশন, এত বেশি রেস্ট্রিকশন আগে ছিল না। কোভিডের জন্য আমরা খুব খারাপ একটি বছর আমরা বিদায় জানিয়েছি। আমরা আশা করি সামনের বছরটি আমরা কোভিড মুক্ত, যত তাড়াতাড়ি সম্ভব ইনশাল্লাহ আমরা কোভিড মুক্ত হব। জনসমাবেশ বা একসাথে কোথাও সমবেত হয়ে কোনো অনুষ্ঠানই কোথাও হচ্ছে না। হোটেলগুলোতে ছোটোখাটো কিছু অনুষ্ঠান হচ্ছে। এছাড়া আসলে পুরো শহরেই পরিস্থিতি ভালো আছে। ভয়াবহ করোনা মহামারীতে অনেকটাই স্থবির ছিল গেল বছরের রাজনীতির কর্মকাণ্ড। অনেকটা সীমিত পরিসরে পরিচালিত হয়েছে সব রাজনৈতিক কর্মকাণ্ড। 2021 সালকে দেশের উন্নয়নে অন্যতম মাইল ফলক হবে বলে দাবি আওয়ামী লীগের। অন্যদিকে বিএনপি মামলাকে প্রাধান্য দিলেও জাতীয় পার্টির দাবি করোনা মোকাবেলা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গেল বছরের মার্চে করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী লকডাউন ঘোষণা করে সরকার। মূলত সেই থেকে রাজনৈতিক কর্মসূচি অনেকটাই নিরুত্তাপ হয়ে যায়। তবে করোনাকালে ত্রাণ, মাস্ক, ওষুধপত্র বিতরণে নিজেদেরকে ব্যস্ত রাখে রাজনৈতিক দলগুলো। করোনাকালে রাজনীতিতে নতুন শব্দের উদ্ভব হয় ভার্চুয়াল মিটিংয়ের। জনগণের মাল। বিগত বছরের চ্যালেঞ্জে নিজেদেরকে অনেকটা সফল দাবি করে আওয়ামী লীগের নেতা বললেন, চলতি বছর হবে তাদের জন্য মাইল ফলক। 2021 সাল হবে বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর। এই বছরটা উন্নয়নের মাইল ফলক হিসেবে চিহ্নিত থাকবে। এলিভেটেড এক্সপ্রেস 2021 সালের শেষ নাগাদে চালু হওয়ার কথা আছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলার সঙ্গে আন্তঃজেলা সংযোগ যেটা হাইওয়ে, সেগুলো সব 4 লেন করা হচ্ছে, কিছু কিছু 6 লেন করা হচ্ছে। রাজনীতি থেকে করোনা মোকাবেলা করে স্বাভাবিক জীবনে ফেরার দাবি জাতীয় পার্টির। তবে করোনা থেকেও মামলাকে বেশি প্রাধান্য দিচ্ছে বিএনপি। 21 সাল যে যতক্ষণ যে মানুষের স্বাস্থ্য, জীবনটা তাকে নিশ্চিত করতে হবে। তারপর জীবিকার প্রশ্ন। এই দুটোর মধ্যে তো জীবন জীবিকা একটা, এই দুটোর মধ্যে তো একটা এমন একটা সম্পর্ক আছে, অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই আমরা মনে করি জীবন জীবিকা সবকিছু নিয়ে আমাদের ভাবতে হবে। আমি আশাবাদী মানুষ। আমি আগামী 2021 সালটি আমরা আশা করি যে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে এবং আমাদের যে মৌলিক অধিকার, আইনি শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মানুষের যে ভোটাধিকার, এটা প্রতিষ্ঠিত হবে। 2020 সাল থেকে 2021-এ রাজনৈতিক কর্মসূচিতে স্বাভাবিক হওয়ার আশাবাদ সব রাজনৈতিক দলেরই। জাতীয় রাজনীতিতেও যে আমাদের
যে মানে যে অস্থিরতা, যে অস্থিতিশীল একটি পরিস্থিতি আমাদের দেশের মধ্যে। রাজনৈতিক কর্মকাণ্ড চাই, মানুষ আবার চাকরি ফিরে পাক, মানুষের আবার প্রত্যাশা পূরণ হোক, আমরা আবার এই যে সামাজিক দূরত্ব না গিয়ে সামাজিক বন্ধনটা কীভাবে দৃঢ় করা যায়। এই সাংগঠনিক তৎপরতার মাধ্যমে আমাদের তৃণমূল পর্যায় থেকে নতুন করে বিভিন্ন সংগঠন ঢেলে সাজানো হবে, আমাদের বিভিন্ন স্তরের সংগঠনকে ঢেলে সাজানো হবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। নতুন বছরে নতুন উচ্চতায় উঠবে বাংলাদেশের অর্থনীতি, এমন প্রত্যাশার কথা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন বিনিয়োগ বাড়ানো আর কর্মসংস্থান তৈরি করতে পারলেই সম্ভব এটি। করোনার মধ্যেও খেটে খাওয়া মানুষের শ্রমে ভালো ছিল জিডিপি প্রবৃদ্ধি। বিশেষজ্ঞরা বলছেন মহামারীর এই সময়ে বাড়তি সহায়তা নিয়ে পাশে থাকতে হবে পিছিয়ে পড়া মানুষদের। সুলতান আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুল্লাহ আল মাহমুদ। প্রত্যাশার সূর্য উঠেছে নতুন বছরে, বিদায় নিল বিভীষিকাময় 2020। মহামারীর বছর শেষে যেন স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মনেও। তাই তো রাজধানীর হট্টগোল থেকে খানিকটা দূরে এমন মন খুলে সময় কাটানোর চেষ্টা অনেকেরই। জমিতে সোনালী ধান, বিলে নৌকায় ঘুরে বেড়ানো, আবার পাশেই মেলার আবহে বিনোদনের নানা উপলক্ষ। এ যেন সুখী এক বাংলাদেশের প্রতিচ্ছবি। করোনা মাঝখানে অনেক লকডাউন ছিল, বের হওয়া হয় নাই, তো এখন বন্ধ পাইছি, আসে পড়ছি। এই টাইমে তো সিজনের টাইম, যে মানুষ একটু ঘোরাঘুরি করবে, ব্যবসা বাণিজ্য হবে, সেজন্য দূরে কোথাও না যে বাসার পাশেই ঘুরতে আসছি। করোনা মহামারী পেশা বদলে দিয়েছে অনেকের। শুধু চাকরির পেছনে না ছুটে ছোট্ট পরিসরে ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার চেষ্টায় নেমেছেন অনেকেই। 4-5 জন কাজ করতেছি, এখানে যা ইনকাম হয় ইনশাল্লাহ আমাদের সবারই হয়ে যায়। প্রতিদিন 2-2.5 হয়, লাভ হয় 700-800, 1000। একটা গাছ যদি আমরা 5,000 টাকা কিনি তো দেখা গেছে এটার মধ্যে 5,000 টাকা লাভ হয় আমাদের। বিভিন্ন সংস্থার হিসেবে উঠে আসছে দেশে বাড়ছে বেকারের সংখ্যা। রামরুর হিসেবে মহামারীতে বিদেশে শ্রমিক যাওয়া কমেছে 71%। করোনা মহামারীতে চাকরি হারানোর সংখ্যাও নেহায়েত কম নয়। তার মধ্যে প্রতি বছর যারা কর্মক্ষেত্রে প্রবেশ করে তাদের জন্য রয়েছে অনিশ্চয়তা। বেসরকারি বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থানও বাড়বে না বলছেন বিশেষজ্ঞরা। গার্মেন্টস সেক্টরটাকে যদি আমরা উজ্জীবিত করতে পারি, বর্ধিত করতে পারি, তাহলে সেখানে কিছু কর্মসংস্থান হবে। আমরা যদি কৃষিকে উজ্জীবিত রাখতে পারি তাহলে সেখানে কিছু কর্মসংস্থান হবে। সরকার প্রচুর প্রকল্প গ্রহণ করেছেন, পদ্মা সেতু থেকে আরম্ভ করে অন্যান্য যে পায়রা বন্দর, তারপরে ডিপসি পোর্ট, মাতার বাড়িতে সবই করেছেন, কিন্তু এর সুফলটা পেতে একটু সময় লাগবে। নতুন বছরে করোনার প্রভাব কমে আসলে প্রত্যাশার চেয়েও বেশি গতি পাবে অর্থনীতি, বলছেন সংশ্লিষ্টরা। নতুন বছরে কর্মসংস্থানের চ্যালেঞ্জটি মোকাবেলা করতে পারলে বাংলাদেশের বুকে এক সম্ভাবনার সূর্য উঠবে, সেই প্রত্যাশায় 17 কোটি মানুষ। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নতুন বছরে সাধারণ মানুষের প্রত্যাশা যেমন করোনা থেকে মুক্তি, তেমনি ভাগ্য গণনাকারীদের মতে এ বছরের শুরুর দিকে মহামারী চোখ রাঙালেও মুক্তি মিলবে মাঝামাঝিতেই। সেই সাথে ঘটবে ব্যবসা বাণিজ্যের উন্নতি। ইসাদ সোহেলের ক্যামেরায় বিস্তারিত রিশাদ হাসানের কাছে। বছরের প্রথম দিনের প্রথম সূর্যোদয়, নতুন একটা দিনের সাথে শুরু হলো 2021। রাজধানীর কলাবাগান লেকে শরীরচর্চায় ব্যস্ত আশরাফ হোসেন ও তার দল। আশরাফ পেশায় একজন ব্যাংকার। করোনা থেকে মুক্তিই তার কাছে নতুন বছরের প্রত্যাশা। নতুন বছরের নতুন উদ্যম নিয়ে, নতুন প্ল্যান নিয়ে আমরা কাজ করব। করোনার আবির্ভাব, আশা করতেছি নতুন বছরে আল্লাহ পাক রহমত করবেন। কারণ বাজারের সাধারণ কর্মকারের কাছে নতুন বছর বলতে তেমন কিছুই নেই, তবু বরাবরের মতো প্রার্থনায় থাকছে অর্থনৈতিক মুক্তি। সব মানুষের মানে আল্লাহ দুঃখ হস্ত দূর করে সুন্দর করে চালাক, থাকার জায়গা টোকার ডাইল ভাত খায় আমাদের বাঁচাইলে এই যথেষ্ট। সার্বিকভাবে কেমন যাবে 2021, এমন প্রশ্নের জবাব খুঁজতে মাজার রোডের তমিজুদ্দিনের কাছে যাওয়া। তিনি নাকি 20 বছর যাবৎ ফুটপাতে মানুষের ভাগ্য গণনা করেন। 21 সালটা মানুষের টানা হেসরার মধ্যেই যাবে, দুর্বিষহ হইতে পারে, তারপরে বাকিটা আল্লাহর ইচ্ছা। এবছরের শুরুতে করোনা চোখ রাঙালেও মুক্তি মিলবে মাঝামাঝির দিকে, সেই সাথে বাড়বে ব্যবসা বাণিজ্য, এমনটাই বলছেন জ্যোতিষবিদ কেসি পাল। বাংলাদেশ এই মারণ ঘাতক করোনা সহ অনুরূপ যে ব্যাধিপীড়ার মোকাবেলায় অভাবনীয় সাফল্য লাভ করবে 2021 সালটিতে। সেই সঙ্গে রপ্তানি বাণিজ্য
ও রিজার্ভ মানি বৃদ্ধি পাবে। তাছাড়া জনশক্তি রপ্তানি কিন্তু কমবে বই কি বাড়বে না। জ্যোতিষবিদদের মতে যদিও বছরটাতে তেমন কোনো দুর্যোগের আভাস নেই, তবে ছোটখাটো দুর্যোগ সহজেই উতরে গতিশীল হবে বাংলাদেশ। 2021 সালে এসেও চোখ রাঙাচ্ছে মহামারী করোনা ভাইরাস, কিন্তু তারপরেও সাধারণ মানুষের প্রার্থনায় থাকছে করোনা থেকে মুক্তি লাভের পাশাপাশি অর্থনৈতিক মুক্তি এবং স্বাচ্ছন্দ্যে চলাফেরার অধিকার। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বছর শেষ এবং নতুন বছরকে বরণে করোনার বাধা উপেক্ষা করে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ ছুটে গেছেন সমুদ্রের কাছে। সমবেত হন সৈকতে বছরের শেষ সূর্যাস্ত দেখতে। আয়ুব ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা সহ নানা সংকটে বছর কাটলেও কক্সবাজারে নতুন বছর উদযাপনে আগের মতোই পর্যটকের ভিড় লেগেছে। বিদায় সূর্যাস্ত দেখতে লাখো ভ্রমণ পিপাসু মানুষ ছুটে গেছেন কলাতলী, সুগন্ধা, হিমঝুড়ি আর ইনানি সৈকতে। ভ্রমণ প্রিয়রা বলছেন 2020 সালের দুঃসহ স্মৃতি ধুয়ে মুছে 2021 সালে নতুন পৃথিবী দেখার প্রত্যাশায় তারা। 2020টা অনেক খারাপভাবে গেছে এই যে ভাইরাসের জন্য, তো আমি মনে করি আগামী বছরটা আমাদের জন্য অনেক সুন্দরভাবে যাবে। 2021-এ আমাদের জন্য হয়তো ভালো কিছু নিয়ে আসবে, আমাদের করোনা ভ্যাকসিনও তৈরি হয়ে যাবে হয়তো। সুন্দর করোনা মুক্ত একটি পৃথিবী যেখানে আমরা আগের মতো হাসবো, আগের মতো ঘুরবো, আমরা রিল্যাক্স থাকবো। এত পর্যটকের জন্য ট্যুরিস্ট পুলিশের জনবল খুব একটা বেশি নয়, তবুও 31st নাইট উদযাপনে সরকারি বিধিনিষেধ ও করোনা স্বাস্থ্যবিধি রক্ষায় সব প্রস্তুতি আগেই নেওয়া হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। এই বিপুল সংখ্যক লোকের সমাগমকে কেন্দ্র করে যেন কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটতে না পারে, কোনো খারাপ পরিস্থিতি যেন তৈরি হতে না পারে, এই জন্য টুরিস্ট পুলিশ কক্সবাজার আমরা সদা তৎপর রয়েছি। রেগুলার নিয়মিত যে পার্টি দায়িত্ব পালন করে তার পাশাপাশি বিশেষ নিরাপত্তা আমরা ডিপ্লয়মেন্ট করেছি। বছর শেষে পর্যটকের এমন আনাগোনায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাও প্রাণ ফিরে পেয়েছে সৈকতের এই নগরীতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রেকর্ড গড়ে জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি নির্বাচিত হলেন ফরিদা ইয়াসমিন। বৃহস্পতিবার 2021-22 মেয়াদে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম থেকে বিপুল ভোটে জয়ী হন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রেখে জাতীয় প্রেস ক্লাবের উন্নয়ন এগিয়ে নেওয়ার ঘোষণাও দেন নবনির্বাচিত সভাপতি। ব্যবস্থাপনা কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইলিয়াস খান। নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম থেকে সহ সভাপতি রেজওয়ানুল হক রাজা সহ 11 জনই জয়ী হন। দর্শক, এই ছিল এখনকার বিরোধীন সংবাদের আয়োজন। পুরো সময় সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।